নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। সাঁইথিয়ায় বাম সহ অন্যান্য সংগঠন ছেড়ে কয়েকশো শিক্ষক যোগ দিলেন তৃণমূলে। পুলিশের তোলা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজার এলাকায়। রাজনগরে 2 প্রতিবন্ধীর হাতে ট্রাইসাইকেল তুলে দিল তৃণমূল। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে। জেলা বার্তা বিস্তারিত। সাঁইথিয়া রবীন্দ্র ভবনে তৃণমূলের শিক্ষক সমাবেশের অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে বাম সহ অন্যান্য সংগঠন ছেড়ে কয়েকশো শিক্ষক যোগ দিলেন তৃণমূলের শিক্ষা সেলে। লোকসভা নির্বাচনের পরও রক্তক্ষরণ বন্ধ হয়নি বাম শিবিরে। শনিবার সাঁইথিয়ার রবীন্দ্র ভবনে তৃণমূলের শিক্ষক সমাবেশের অনুষ্ঠানে বাম সংগঠন ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিলেন কয়েকশো শিক্ষক, যার মধ্যে বেশ কিছু অবসরপ্রাপ্ত শিক্ষকও ছিলেন। দলীয় শিক্ষা সেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠান শেষে চন্দ্রনাথ বাবু বলেন, রাজ্যের উন্নয়ন দেখেই অন্য দল ছেড়ে মানুষ যোগ দিচ্ছেন তৃণমূলে। তার আরও বক্তব্য, অন্য সংগঠন থেকে আগতদের যথাযোগ্য সম্মান দিয়েই দলে গ্রহণ করছেন তারা। এখানকার যে সিপিএমের শিক্ষক সংগঠন ছিল, তার সঙ্গে সঙ্গে সিপিআইয়েরও যে সংগঠন ছিল, যার সাধারণ সম্পাদক জেলা, এবং কংগ্রেসের ব্লকে, সাঁইথিয়া ব্লকে দীর্ঘদিনের সভাপতি ছিলেন, এবং অন্যান্য যারা রিটায়ার শিক্ষক সেলে ছিলেন সিপিএমের, কিন্তু রিটায়ার হয়েছেন যে মাস্টারমশাইরা, যারা সাঁইথিয়া লোকাল কমিটিরও অনেকে মেম্বার ছিলেন, তারা আজকে তৃণমূলে জয়েন করলেন। মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ উন্নয়ন করছে, তাদের সঙ্গে নিজেদের সামিল করলেন। আমরা তাদের সাদরে গ্রহণ করলাম, এবং আমরা আশা রাখবো এই যে সমাজ এলেন, শিক্ষক সমাজ, তাদের নিয়ে আমাদের সাঁইথিয়ার যে নতুন টাউন প্রেসিডেন্ট হলো পিনাঙ্কন দত্ত, এবং সাঁইথিয়ার পৌরপতি, উপপৌরপতি, এদের নেতৃত্বে সামনে যে ইলেকশন আসছে, সেখানে যেন আমরা সার্বিকভাবে আমাদের ষোলোই যেন আমরা করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাদের গ্রহণ করলাম। এবং তারাও যাতে দলের যে নিয়ম নীতি, সেই আমাদের দলের যে আদর্শ নিয়ম নীতি মেনে যাতে চলে। তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সাবের আলী খান, অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা। মহাশয়কে, যিনি সম্প্রতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এবং সামনের দিনে আমাদের একটা ইলেকশন চলছে, বা সকল মানুষগুলোকে, অর্থাৎ আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ফর হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ ইন্ডিয়া থেকে একটু ওয়েদারের ভেতরে ক্লিয়ার করতে পারবো, কারণ ভয় লাগছিল। 2008-9 হয়েছিলেন সব সাফল্যে আমরা সেদিন। তৃণমূল কংগ্রেস, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই প্রদীপ সরকার আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভয় টিভি, সাঁইথিয়া। পুলিশের তোলা আদায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মোহাম্মদবাজার থানার শেওড়াকুড়ি দুমকা রাস্তায়। গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে এলাকায় নামাতে হয় র্যাব। মোহাম্মদবাজার থানার শেওড়াকুড়ি দুমকা রাস্তার চৌরিচা জঙ্গলে লরি আটকে তোলা আদায়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দাবি মতো টাকা না পেয়ে এক চালককে ব্যাপক মারধরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে শেওড়াকুড়ি দুমকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে গ্রামবাসীরা বলেন, দাবি মতো টাকা না পেয়ে গাড়ি চালকদের ওপর হামেশাই এমন অত্যাচার চালায় পুলিশের লোকেরা। আমরা এখানে প্রায় দেখি ওরা ডাক পার্টিরা যারা পয়সা নেয় এবং পয়সা তোলে, হ্যাঁ, তারা ড্রাইভারকে মারধর করে। হ্যাঁ, অনেকবার আমাদের নজরে পড়েছে, আমরা কিছু গুরুত্বও দিই না, আমরা বলতেও যাই না। এবারে আজকের দিনে শুনলাম যে একটা ড্রাইভারকে মেরে ফেলে নিয়েছে, মরে নাই, তবে মনে হয় মারা যাবে। পুলিশ এসেছিল 2টো কনস্টেবল নিয়ে, তারা কিন্তু আবার কি করলো না করলো, এখানে হোটেল পাবলিকের শুনে পালিয়ে গেছে। পুলিশের শাসন নাই, যার জন্য হয়েছে। পাবলিকের ড্রাইভারকে এভাবে মারা তো উচিত নয়। পরিস্থিতি বেগতিক দেখে অবরোধ তুলতে ঘটনাস্থলে হাজির হন বিশাল পুলিশ বাহিনী এবং তাদের হস্তক্ষেপে সন্ধ্যা 6টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ওদিকে এখানে হাজির চাই পুলিশের গাড়ি ভাঙছে ভয় টিভি, মোহাম্মদ বাজার। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের খাসবাজার এলাকার দুই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়া হলো তৃণমূলের তরফে। রবিবার রাজনগরের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্থানীয় দুই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দিয়ে সাহায্য করল তৃণমূল। মূলত খাসবাজার এলাকার তৃণমূল কর্মীরা চাঁদা তুলে এমন সামাজিক কর্মসূচি গ্রহণ করে। দুস্থ প্রতিবন্ধীদের হাতে সাইকেল তুলে দিয়ে তৃণমূল নেতা সুকুমার সাধু বলেন, তারা সব রকম ভাবেই থাকতে চান মানুষের পাশে। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে খাসবাজার ওয়ার্ডে দুজন হ্যান্ডিক্যাপ মানুষদের রিক্সা কাম সাইকেল তাদের হাতে তুলে দেওয়া হলো। এই পুরো উদ্যোগটাই নিয়েছে এই খাসবাজার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী তথা নেতৃবৃন্দ। তাদের উদ্যোগেই এখানে সকলের কাছে কালেকশন করে আজকে আমরা তাদের হাতে দুজনকে তুলে দিলাম। যে এই উদ্যোগটা প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের 68টা ওয়ার্ডে যেখানে যেখানে এরকম অসুবিধা, সেই উদ্যোগটা নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করব। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুকুমার সাধু মহাশয়। এই মাননীয় যাতে করে এই খাসবাজার ওয়ার্ড সদস্য মোহাম্মদ শরীফ। ভয় টিভি, রাজনগর। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শিউরি রামকৃষ্ণ সভাগৃহে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হলো শনিবার। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে শিউরি রামকৃষ্ণ সভাগৃহে বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হলো শনিবার। শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের ঐকান্তিক প্রয়াসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
বিশিষ্ট অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম বিধান রায়, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রণজিৎ বাগ, কিশোরী রঞ্জন দাস সহ বহু জ্ঞানীগুণী মানুষ। গান, গল্প, কবিতায় এক মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন হয় এদিন, যেখানে সঙ্গীত পরিবেশন করতে হাজির হয়েছিলেন সিউড়ি সহ গোটা জেলার বিভিন্ন এলাকার সঙ্গীত শিল্পীরা। এদিনের সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অলকা গাঙ্গুলি। সঙ্গীত দিবসের অনুষ্ঠান ঘিরে সুরেলা মনোরম পরিবেশের সৃষ্টি হয় রামকৃষ্ণ সভাগৃহে। চন্দন দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছে, সম্মানিত করছেন আমাদের স্যার শ্রদ্ধেয় ডক্টর বাগ মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করলেন জিতেন গাঙ্গুলি মহোদয়, এবং তারপরে অতিরিক্ত জেলা সমাহর্তা বিধান রায় মহোদয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করি গাঙ্গুলি মহোদয়, এবং বার্ডসের সম্মান মুখোপাধ্যায়। আমি যাকে সম্মান উচ্চারণের মধ্যে দিয়ে অবশিষ্টতে বড় হাততালি হয়ে যান বিধান রায় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের প্রেক্ষা। ভয় টিভি, সিউড়ি। আসুন দেখে নিই 22শে জুনের গুরুত্ব। 1858 খ্রিস্টাব্দের 22শে জুন জৌড়া আলিপুরে বিদ্রোহীদের অবশিষ্ট পরাজিত হলে তান্তিয়া তোপে চম্বল অতিক্রম করে সেরঙ্গির কাছে জঙ্গলে আশ্রয় নিলেন। খিলাফত কমিটির বড়লাটের কাছে এক চরমপত্র পাঠালেন 1920 খ্রিস্টাব্দের 22শে জুন। 1932 সালের আজকের দিনেই চলচ্চিত্রাভিনেতা অমরিশ পুরীর জন্ম হয়। নিখিল ভারত কংগ্রেস কমিটি অন্তর্বর্তী সরকারে যোগদান করবে না বলে জানালো 1947 খ্রিস্টাব্দের 22শে জুন। 1974 সালের আজকের দিনেই তামিল চলচ্চিত্রাভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখরের জন্ম হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। সাঁইথিয়ায় বাম সহ অন্যান্য সংগঠন ছেড়ে কয়েকশো শিক্ষক যোগ দিলেন তৃণমূলে। পুলিশের তোলা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজার এলাকায়।
রাজনগরে 2 প্রতিবন্ধীর হাতে ট্রাইসাইকেল তুলে দিল তৃণমূল। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।